বাহিরে যে 7টা আহকাম সেটা তো আমরা জানলাম। 1 নাম্বার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, ক্যাবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। তাহলে এই 7টা তুমি তোমার ইমানকে মেপে নাও। জ্বর মাপে, ব্লাড প্রেশার মাপে কত হাই হয়েছে, কত নিচু গেছে। তো ইমান মাপার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা যন্ত্র দিছে উম্মতকে। সেটা কি? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলতেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার ভালো কাজগুলো তোমার হৃদয়ে প্রশান্তি যোগাবে, তোমাকে আনন্দিত করবে। নামাজ পড়া একটা ভালো কাজ। পড়তে আসতে পারাটা হৃদয়ের যদি খুশি অনুভব হয়, পড়ার পরে যদি হৃদয়টা আল্লাহর ইবাদতের কারণে প্রফুল্ল হয়, বোঝা যাবে আমার মধ্যে ঈমান আছে। এভাবে যত কল্যাণকর কাজ করা হয়, এর মাধ্যমে যদি আনন্দ খুশি অনুভব হয়, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলেন, আর তোমার মন্দ কাজগুলো যদি, তোমার গুনাহের কাজগুলো যদি, তোমার অপরাধের কাজগুলো যদি তোমার হৃদয়ে কষ্ট দেয়, কষ্ট অনুশোচনা হয়, আহারে একটা গুনার কাজ করে ফেলেছি, অন্যায় আমার হয়ে গেছে, এর জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। হৃদয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য যদি তোমার হৃদয়টা অস্থিরতা তৈরি হয়, হৃদয়ে বেকুলতা তৈরি হয়, তাহলে বুঝতে হবে তোমার মাঝে ঈমান আছে। ঈমান মাপার থার্মোমিটার। তাহলে রাসূল বলতেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দিত করে আর তোমার মন্দ কাজগুলো তোমার হৃদয়ে অনুশোচনার সৃষ্টি করে, তাহলে বুঝতে হবে ফাআনতা মুমিন, তুমি একজন মুমিন। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকে 4 সপ্তাহ ধরে বিগত জুমাগুলোতে 4 সপ্তাহ আলোচনা করতেছিলাম। আল্লাহু আকবার। আলোচনা করতেছিলাম ঈমান কি জিনিস, এরপরে বলছিলাম ইসলাম কি জিনিস, তারপরের আলোচনা চলছিল নামাজের ফাজায়েল, ফজিলত, নামাজ পড়লে কি কি ফায়দা। গত জুমায় আমরা আলোচনা করছিলাম নামাজ না পড়লে কি কি অসুবিধা, কি কি শাস্তি, নামাজ না পড়ার ভয়াবহ কি শাস্তি, সেগুলো হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ধারাবাহিক আলোচনা চলছে। সুতরাং নামাজ না পড়লে যেমন শাস্তি আছে, নামাজ পড়লে তেমন পুরস্কার আছে। নামাজ পড়লে যেমন পুরস্কার আছে, না পড়লে তেমনই শাস্তি আছে। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে সুবিস্তারিতভাবে বলেছেন। কিন্তু কথা হলো, যে নামাজ পড়লে পুরস্কার আছে, যে নামাজ না পড়লে পরে শাস্তি আছে, সেই নামাজটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উম্মতকে শিখাইয়া গেছেন, যেভাবে সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন, যেভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাথীদেরকে, সাহাবীদেরকে শিখাইছেন, সেভাবে সাহাবায়ে কেরাম আমল করেছে। সাহাবায়ে কেরাম যেভাবে আমল করে তাবিঈনদেরকে শিখাইছেন, সেভাবে আমলের ধারাবাহিকতা আমাদের কাছে আসছে। তো সেইভাবে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে আমাদের নামাজটাও হবে। আর সেই মাসালা অনুযায়ী যদি আমাদের নামাজটা আদায় না হয়, তাহলে নামাজ পড়া হবে ঠিক, কিন্তু আল্লাহর কাছে যেই নামাজ গ্রহণযোগ্য, সেই নামাজ আমাদের হবে। কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, বেদুইন সাহাবী, মসজিদে নামাজ পড়তেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজ দেখলেন। নামাজ শেষে সাহাবীকে কাছে ডাকলেন,
ডেকে বললেন, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। তো সাহাবী গিয়ে আবার 2 রাকাত নামাজ পড়লেন। তো রাসূল আবার তাকে ডাকলেন, ডেকে বললেন, এবারও তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। তো সাহাবী আবার গিয়ে নামাজ পড়লেন। রাসূল এইবারও ডাকলেন, বললেন, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো নামাজ আমি আর পারি না, আপনি আমাকে নামাজ শিখাইয়া দেন, আপনি আমাকে নামাজ শিখাইয়া দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে 1 রাকাত নামাজ কমপ্লিট শিখাইয়া দিলেন। এরপরে বললেন, এই যে 1 রাকাত তোমাকে আমি শিখাইছি, বাকি রাকাতগুলো এই নিয়মেই তুমি নামাজটা আদায় করে নাও, তাহলে তোমার নামাজ হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা কি জানলাম? এই হাদিস থেকে আমরা জানলাম যে নামাজ যদি নামাজের নিয়ম অনুসারে না হয়, নামাজ যদি নামাজের মাসালা মতো না হয়, নামাজ যদি নামাজের আরকান আর বিধানগুলো মেনে না হয়, তাহলে নামাজ হবে না। তো এগুলোর জন্য আমাদেরকে নামাজের আরকানগুলো জানতে হবে, নামাজের ফরজগুলো জানতে হবে, নামাজের ওয়াজিবগুলো জানতে হবে, এগুলো আমাদের জানা দরকার। এর থেকে আরেকটা শিক্ষাও আমরা পেয়েছি, নবী সাহাবীদের নামাজ দেখেছেন, ইমাম সাহেবেরও দায়িত্ব মুসল্লিদের নামাজ দেখা। সাহাবীর থেকে আরেকটা শিক্ষা পাইছি, সাহাবী বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো নামাজ আমি পারি না, আমাকে নামাজ শিখায় দেন। তো মুসল্লিদের জন্য এটা আবশ্যক, ইমাম যখন বলবে, ভাই আপনার নামাজটা ভালো করে হয় নাই, এভাবে সিজদাটা দেন, এভাবে রুকুটা দেন, এভাবে কেরাতটা পড়েন, তো তখন ইমামের কথাটা মেনে নেওয়া, ইমাম থেকে, মুয়াজ্জিন থেকে, হুজুর থেকে এটা শিখে নেওয়া। আমাদের মাঝে তো সেই মাদ্দা নাই। আমরা যদি কাউকে বলি যে নামাজটা আপনার হয় নাই, একটু ভালো করে পড়েন, তখন নিজে নিজে একটু মাথা লড়ায়, শিখার কোনো মনোমানসিকতা নাই। আবার অনেকে তো মাশাআল্লাহ আর একটু আগে বাইরে বলে, তো হুজুর হইছে, সারা জীবন এমনি পড়াইছি। এখন তো সারা জীবন আপনি ভুল পড়েছেন, এখন একজন ব্যক্তি ভুলটাকে ধরে দিয়েছে, তো এটাকে আপনি শুধরে নেন, এটাকে শুধরে নেন। কেউ কেউ তো আরেকটু আগ বেড়ে একেবারে যায় ভুল ধরছে, তার বিরুদ্ধাচরণ করা শুরু করে। এটা না করা, হাদিস থেকে এটা প্রমাণিত যে নবী সাহাবীদের নামাজ দেখেছেন, হয় নাই, বিদায় শুধরে দিয়েছেন। তো এই নামাজ যদি কেউ শুধরে দেয়, তাহলে অবশ্যই আমাদেরকে দোরহায়া শুধরায়া পড়া উচিত। এমনকি নিজ ইচ্ছায় ইমাম থেকে, জান্নেওয়ালাদের থেকে আমাদের উচিত হলো যে আমার সেজদাটা ঠিক মতন হচ্ছে কিনা, আমার রুকুটা ঠিক মতো হচ্ছে কিনা, আমার আত্তাহিয়াতুতে বসাটা ঠিক মতো হচ্ছে কিনা, আমার দাঁড়ানোটা ঠিক মতন হচ্ছে কিনা, এটা আমি শিখে নিব, এটা আমি শিখে নেব, নিজ উদ্যোগে শিখে নিব। কেন শিখব? কারণ এই নামাজ আমার আখেরাতে মুক্তি পাওয়ার কারণ হবে, এই নামাজ আমার আখেরাতে জান্নাত পাওয়ার কারণ হবে, এই নামাজ আমার পরকালে জান্নাতের চাবি হবে। তো ওই নামাজেই তো জান্নাতের চাবি হবে যে নামাজ নবী শিখাইছেন, ওই নামাজেই তো জান্নাতের চাবি হবে যে নামাজ নবী শিখানোর পরে সাহাবায়ে কেরাম সেই উপরে আমল করেছে। এই জন্য নামাজের আরকানগুলো, নামাজের মাসালাগুলো আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি। তাই আজকে আমরা নামাজের মাসাইল সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করব। এর মধ্যে নামাজ পড়তে আসার আগে নামাজের বাহিরে আরও 7টা আহকাম আছে, যেটা আমরা বলি নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের মধ্যে মোট 13টা ফরজ, এই 13টা ফরজের মধ্যে নামাজের বাহিরে 7 ফরজ, আর নামাজের প্রবেশ করার পরে 6 ফরজ। 7 আর 6 মিলে হলো 13, এই 13টা আরকান। তো নামাজের বাহিরে 7 ফরজের মধ্যে অন্যতম একটি ফরজ হচ্ছে শরীর পাক। শরীর পাক করা, শরীর পাকের নাজাসাত, শরীরকে পাক করার মাধ্যম 2টা। মানুষের শরীর নাজাসাত থাকে 2 প্রকারে, এক প্রকার হলো নাজাসাতে হুকমি, আর একটা হচ্ছে নাজাসাতে হাকিকি।
নাজাসাতে হুকমি হলো সামগ্রিকভাবে অজু নাই, তাকে হুকুম দেওয়া হবে তুমি অপবিত্র, তুমি অজু করে নামাজে প্রবেশ করো, এটাকে বলা হয় নাজাসাতে হুকমি। আর নাজাসাতে হাকিকি হলো সরাসরি শরীরের মধ্যে পায়খানা, প্রস্রাব বা নাপাক জাতীয় কোনো জিনিস শরীরে লেগে থাকা, কাপড়ে লেগে থাকা, এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা, গোসল করে পবিত্র হওয়া, এটাকে বলা হয় নাজাসাতে হাকিকি। এই দুটোটা থেকে পবিত্র হতে হবে। এগুলোর সম্মিলিতভাবে আরেকটা পবিত্রতা আছে, একটা হচ্ছে নাজাসাতে বাতিনি, আরেকটা হচ্ছে নাজাসাতে জাহিরি। তা আমরা যদি বলি নাজাসাতে বাতিনি কোনটা, নাজাসাতে বাতিনি হচ্ছে অভ্যন্তরীণ নাজাসাত, যেটা আমরা দেখি না, আল্লাহ সেটা দেখতেছেন। কেমন? আপনার কামাইটা কি খায়া আপনার শরীরের রক্ত মাংস হচ্ছে, কি বক্ষণ করে আপনার দেহে শক্তি হচ্ছে, কি বক্ষণ করে আপনি বড় হচ্ছেন, হালাল নাকি হারাম। যদি হারাম খেয়ে হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম টাকায় বক্ষণকৃত রক্ত মাংস যা কিছুই শরীরে বৃদ্ধি পায় পুরাটাই নাজাসাত, হারাম। আল্লাহ রাসূল আরও বলেছেন যে আল্লাহ রাসূল বলেন হারাম বক্ষণের মাধ্যমে যে রক্ত গোস্ত হয় সেগুলো জাহান্নামী, তাহলে এটা বাতিনি, বিতর্গতভাবে নাপাক। তো এটা থেকেও আমাদের পবিত্র থাকতে হবে। আরেকটা হলো জহিরি নাজাসাত, যেটা আমরা সরাসরি দেখি, পায়খানা, প্রস্রাব ইত্যাদি যে নাপাকগুলো শরীরে লাগে, এটা জহের, স্পষ্ট দেখা যায়। আরেকটা দেখা যায় না, এটা আপনার কামাইয়ের সাথে সম্পর্ক, কি কামাই করে খাচ্ছে সেটার সাথে সম্পর্ক। তো এই উভয়টা থেকেই পবিত্র হওয়া এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই জন্য শরীর পবিত্র হওয়া। 2 নম্বর, কাপড় পবিত্র হওয়া, কাপড় পাক। যে কাপড়টা গায়ে দিয়ে নামাজ পড়তেছি সেই কাপড়টা পাক হতে হবে, পবিত্র হতে হবে। এইটা তো পবিত্রের 2টা কথা, একটা হচ্ছে সরাসরি পানি দিয়ে ধুয়ে পবিত্র করা, আরেকটা হচ্ছে আপনি এই কাপড়টা কোন টাকায় কিনছেন, হারাম টাকায় কিনছেন না হালাল টাকায় কিনছেন, ওদিকেও লক্ষ্য করার বিষয়। তো এই উভয় থেকে পবিত্র থাকা। কাপড় পাক, নামাজের জায়গা পাক, যেই জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি সেই জায়গাটা পাক লাগবে। মসজিদও আলহামদুলিল্লাহ মসজিদ পবিত্র থাকে, এটা তো আলহামদুলিল্লাহ বলাই যায়। বিশেষ করে খেয়াল রাখতে হবে বাড়িতে যখন নামাজ পড়া হয়, বাড়িতে ছোট বাচ্চারা থাকে, ওরা আদাতিভাবেই কোথায় পায়খানা প্রস্রাব করে তারা নিজেরাও জানে না। তো আমাদেরকে খেয়াল রেখে বাড়িতে দাঁড়াতে হবে যে যেই জায়গাগুলো পবিত্র জায়গায় নামাজ পড়তে হবে। এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পুরস্কার দান করেছেন। এই পুরস্কারের মধ্যে অন্যতম পুরস্কার হলো পৃথিবীর সমস্ত জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ। সমস্ত জায়গায় অন্য নবীদের নির্দিষ্ট জায়গা ছিল, এই জায়গাতেই নামাজ পড়তে হবে, অন্য জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না, অন্য নবীদের। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, পৃথিবীর সমস্ত জায়গায় তোমার জন্য মসজিদ, যেই জায়গায় আল্লাহর কদমে সেজদা করো সেই সেজদাই আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। সবে কথা হলো জায়গাটা পবিত্র হতে হবে, নাজাসাত থেকে মুক্ত থাকতে হবে। তাইলে আমরা 3টা পবিত্রতা পাইলাম। পবিত্রতার তাতে 3টা সম্পর্ক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই 3টা পবিত্রতা লাগবে। এটা হলো নামাজের বাহিরে আরেকটা আহকাম হচ্ছে, ফরজ হচ্ছে সতর ডাকা। সতর কতটুকু? পুরুষের সতর হলো নাভির নিচ থেকে ধরে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো পুরুষের সতর। মহিলাদের সতর কতটুকু? মহিলাদের সতর হলো চুলের গোড়া থেকে ধরে চেহারা আর হাতের তালু বাদে আর পায়ের তালু বাদে, চেহারা, হাতের তালু আর পায়ের তালু বাদে চুল থেকে শুরু করে একেবারে পায়ের নিচ পর্যন্ত পুরাটাই হচ্ছে মহিলাদের সতর। এই জন্য কোনো মহিলার যদি নামাজে চুল বের হয়ে থাকে, 3 তাসবিহ পরিমাণ যদি চুল বের হয়ে থাকে, সুবহানা রব্বিয়াল আলা পড়তে, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল, 3 তাসবিহ পরিমাণ পড়তে যদি কারো সতর খুলে থাকে, এর মধ্যে যদি সে ডেকে না নেয় তাহলে তার নামাজ হবে না।
এজন্য মহিলাদের চুলও কিন্তু সতরের অন্তর্ভুক্ত, চুলও সতরের অন্তর্ভুক্ত, চুলও ঢেকে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার কাবীরা। তো পুরুষের সতর হচ্ছে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো পরিপূর্ণ সতর, এর কোনো অংশ খোলা থাকলে নামাজ হবে না। বাকি পুরুষের জন্য সুন্নাহ হচ্ছে চেহারা, হাত আর পায়ের টাকনুর উপর পর্যন্ত, অর্থাৎ টাকনুর নিচে এই জায়গাটুকু খোলা থাকবে, এটা সুন্নাহ। আমরা যারা প্যান্ট শার্ট পরে নামাজ পড়ি, আমাদের জন্য সঠিক দিক নির্দেশনা হচ্ছে আমরা যে প্যান্ট পরব বা শার্ট পরব, অনেকে রুকুতে গেলে বা সেজদায় গেলে গেঞ্জি উঠে যায়, প্যানের নিচে দিয়ে পড়ে যায়, এই যে জায়গাটা প্রকাশিত হচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনার সতরের অন্তর্ভুক্ত ছিল, কারণ এটা নাভির নিচে। এই জায়গা যদি খোলা থাকে তাহলে আপনার নামাজ হবে না। এই জন্য প্যান্ট শার্ট পরে নামাজ পড়লে যে নামাজ হবে না তা নয়, হবে, সুন্নার খেলাফ, সুন্নার খেলাফ, সতর ডেকে নামাজ পড়া। দেখেন আল্লাহ কি বলছেন কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে প্রবেশের পূর্বে, অর্থাৎ নামাজ পড়ার পূর্বে তুমি খুযু যিনাতাকুম, তুমি উত্তম পোশাকে সজ্জিত হও। আমাদের অভ্যাস হয়েছে কি জানেন, এটা বলতে দ্বিধা নেই, আমাদের সমাজে অভ্যাস হয়েছে বাহিরে কোথাও গেলে একেবারে ডাট পাট হইয়া, সাফারি স্যুট পইরা, পাঞ্জাবি পায়জামা খুব ইস্তারি কলাটা পইরা তারপরে যাই বাহিরে। আর মসজিদে আইলে সবচেয়ে নিম্নমানের যে কাপড়টা, ঘামে গন্ধ হয়ে আছে যে কাপড়টা, যেটা সবচেয়ে পুরনো, ওইটা পরে আসে। অথচ আল্লাহ বলছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে প্রবেশের পূর্বে তুমি তোমার উত্তম পোশাকটা পরো, উত্তম পোশাক পরো। দুনিয়ার মানুষের সামনে দাঁড়াইলে আমি ভালো পোশাক পরি, অথচ দুনিয়ার মানুষের সারা পৃথিবীর কুল কায়নাতের রব যিনি, তার সামনে আমি দাঁড়াচ্ছি, আমার পোশাকটা সবচেয়ে নিম্নমানের, ছিঁড়া। এটা খেয়াল রাখতে হবে। এজন্য পোশাক পবিত্র হতে হবে, পোশাক সুন্দরও হতে হবে, এটাও খেয়াল রাখা। 4 নম্বর, ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের সময় হওয়ার আগে নামাজ পড়লে নামাজ হবে না। ওয়াক্ত মতো নামাজ পড়া, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 173 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত, নিশ্চয়ই নামাজ, আলাল মুমিনিনা, মুমিনদের উপরে ফরজ হয়েছে, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে, অর্থাৎ সময়ের আগে নামাজ পড়লে নামাজ হবে না। তাই জোহর তার সময় শুরু হওয়ার পর থেকে শেষ হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মাঝেই নামাজ পড়া, এই সময়ের মধ্যে নামাজ পড়া, এর আগে নামাজ পড়লে হবে না। আবার এর পরেও যদি নামাজ পড়ি, জোহরের সময় শেষ করে যদি জোহর পড়ি, তাহলে হয়তো নামাজ কাজা হবে ঠিক, কিন্তু শক্তিশালী নামাজ হলো না। এই জন্য অলসতা ছেড়ে দেওয়া, সময় মতো নামাজ আদায় করা, এই জন্য এটাকে বলা হয়েছে ওয়াক্ত মতো নামাজ পড়া। আল্লাহু আকবার। 6 নম্বরে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া, ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা বাকারার 150 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদিল হারাম, ফাওয়াল্লি উজুহাকুম শাতরাল মসজিদিল হারাম, তোমরা নামাজে দাঁড়াইতে চাইলে ফাওয়াল্লু উজুহাকুম, উজুহাকুম মানে চেহারা, অল্লু শব্দের অর্থ মানে ফিরাও, শাতরাল মসজিদিল হারাম মানে মসজিদে হারামের দিকে, মানে ক্যাবলামুখী হও, ক্যাবলামুখী হয়ে নামাজ পড়ো। এক্ষেত্রে মাসালা হলো, যারা কাবা শরীফকে দেখছে, সরাসরি চোখ দিয়ে কাবা দেখতেছে, তাদের উচিত হবে সরাসরি কাবার দিকেই মুখ করে নামাজ পড়া। যারা কাবা শরীফকে সচক্ষে দেখছে, তাদের উচিত হইল কাবাকে সামনে রেখে নামাজ পড়া, মাসালা। আর যারা কাবাকে দেখে না, যেমন আমরা বাংলাদেশ থেকে কাবাকে সরাসরি দেখছি না, তাদের জন্য মাসালা হলো ক্যাবলামুখী হয়ে নামাজ পড়ে, মানে মুখটা ক্যাবলার দিকে ফিরানো।
সরাসরি ক্যাবলার দিকে হচ্ছে কি হচ্ছে না এটা তো আমি জানি না, কিন্তু আমার উচিত হবে শুধু ক্যাবলার দিকে মুখ ফিরানো, বাকিটা আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য ক্যাবলার দিকে মুখ করে নামাজ পড়া। আল্লাহু আকবার। 6 নম্বর হলো, 6 নম্বর গেল। 7 নম্বর হলো নিয়ত করা। নিয়ত করা, নামাজ যে পড়তে আসতেছি, নিয়তের বিধান হচ্ছে আপনি যে ঘর থেকে বের হয়ে জুমার নামাজ পড়তে এসছেন, এই যে নিয়ত করে এসছেন এটাই আপনার নিয়ত হয়েছে। কারো যদি এই নিয়তও না থাকে, কই যাইতেছে কি করতেছে, এই নিয়ত যদি না থাকে যে নামাজ পড়তে যাইছে, তার মনে নাই নামাজ পড়তে আসছে, এরকম নিয়তই যদি না থাকে তাইলে নামাজ হবে না। কিন্তু নিয়ত যদি থাকে যে আমি ঘর থেকে বের হয়ে আসছি জুমা পড়ার জন্য, ঘর থেকে বের হয়ে মসজিদে যাচ্ছি জোহর নামাজ পড়ার জন্য, আসর নামাজ পড়ার জন্য, এই নিয়ত যদি থাকে তাইলে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, মুখে যদি আমি উচ্চারণ করে বলতে পারি তাইলে আলহামদুলিল্লাহ, এটা সুন্নাহ, এটা সুন্নাহ, কিন্তু সামগ্রিকভাবে নিয়ত করা ফরজ। মুখে উচ্চারণ করে বলা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, যদি 2 রাকাত হয় তাহলে রাকাতাই, যদি 4 রাকাত হয় তাহলে 4 রাকাতাই। এই যে নিয়ত করা, মুখে নিয়ত করা, এই নিয়তটা সুন্নাহ। যদি পারে ভুল না হয় তাহলে প্রত্যেকের জন্যই করা সুন্নত ভালো, কিন্তু যদি ভুল হয় আর নিয়ত করতে করতে নাওয়াইতন 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 করতে করতে এদিক দিয়ে তাকবীরে উলা ছুটে গেছে, অথচ তাকবীরে উলার সাথে নামাজ পড়া অত্যন্ত ফজিলত, অত্যন্ত ফজিলত। তাকবীরে উলার সাথে নামাজ পড়া, তাকবীরে উলার সাথে নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকবীরে উলা মানে প্রথম তাকবীর, আল্লাহু আকবার বলে যে প্রথম তাকবীর, এটাকে তাকবীরে তাহরিমাও বলে। এই তাকবীরের সাথে যদি কেউ 40 দিন একাধারে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দান করবেন। কি কি পুরস্কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 দিন যদি কেউ একাধারে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মুনাফিকের খাতা থেকে কেটে দিবেন। মুনাফিকের খাতা থেকে আল্লাহ তাআলা তার নামকে কেটে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এত বড় পুরস্কার, কিন্তু এই পুরস্কার যদি আমি নাওয়াইতন নাওয়াইতন বলতে বলতেই যদি আমার সময় কেটে যায়, তাকবীরে উলা না ধরতে পারি, তাহলে আফসোস হবে। তার মানে বোঝা গেল নিয়ত হলো দিলের সাথে সম্পর্ক, মুখের সাথে না। নিয়ত কিসের সাথে সম্পর্ক? দিলের সাথে সম্পর্ক। আপনি দিলে দিলে নিয়ত করেছেন, হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আবার বাংলায় যদি বলেন আল্লাহ আমি ইমামের পিছে দাঁড়ায়া জুমার 2 রাকাত নামাজ পড়তেছি, হয়ে গেছে নামাজ, মানে নিয়ত হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। তো এই 7টা আহকাম নামাজের বাহিরে, আর 6টা আহকাম হচ্ছে নামাজের ভিতরে। বাহিরে যে 7টা আহকাম সেটা তো আমরা জানলাম। 1 নম্বর শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, ক্যাবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। তাহলে এই 7টা হলো, এই 7টা আহকাম আমরা মেনে রাখবো, মেনে চলবো। এই 7টা যদি আহকাম ঠিক হয় তাহলে নামাজে প্রবেশে আমি বৈধতা পেলাম, নামাজে প্রবেশে নামাজে দাঁড়ানোর আমি বৈধতা পেলাম। নামাজে যখন আমি দাঁড়িয়ে যাব তখন আমাকে নামাজের ভিতরে আবার 6টা ফরজ আছে, সেই 6টা ফরজও আমাকে মানতে হবে, সেটা মানতে হবে, সেটা জানতেও হবে, মানতেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আগামী জুমায় নামাজের ভিতরে যে 6 ফরজ সেইটা সম্পর্কে জানব, এবং আরও নামাজ শুদ্ধ হওয়ার জন্য কি কি ওয়াজিবগুলো আমাদের মেনে চলা জরুরি সেগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের বাহিরে যে 7 ফরজটি আছে এবং নামাজের যে হুকুম আহকাম আছে সেগুলো পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে নামাজ পড়ার তৌফিক দান করুন।